হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী পার্ট 2 ভিডিও। তো স্নান করে রেডি হয়ে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে আমি তুলসী মাতার জন্য একটা মালা গেঁথে নিয়েছি। দেখো তো মালাটা পরে তুলসী মাতাকে কত সুন্দর লাগছে। এখন আমি গোপালকে স্নান করব, তার এখন ব্যবস্থা চলছে। এটা হচ্ছে অষ্টবন্ধন চন্দন, একটু মিক্সড করে নিয়ে একটা বড় একটা রেখা নিয়েছি, তার মধ্যে আমি গোপালকে স্নান করাবো। সেখানে আমি অষ্টবন্ধন চন্দন দিয়ে অষ্টদল এঁকে নিচ্ছি। তো আমার আঁকা হয়ে গেছে। এরপর আমি যেখানে গোপালকে বসিয়ে স্নান করবো সেখানে তুলসী পাতা দিলাম আর রেখাটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর এখন আমি গোপালকে স্নান করাবো, তার জন্য রেডি করছি পঞ্চামৃত। তো আগে থেকে এখানে কাঁচা দুধ, ঘি, মধু, চিনি দেওয়া ছিল। লাস্টে আমি একটু টক দই দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে এখানে বানানো। এরপর আমি গোপালকে স্নান করবো, তার জন্য গোপালকে কিন্তু সেখানে বসিয়ে দিয়েছি সেই রেখাবির মধ্যে। আর এখানে আমি ঘটির মধ্যে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি। আর আমি যেটা দিয়ে স্নান করাচ্ছি ওটা হচ্ছে জলশঙ্কর মধ্যে একটু তুলসী মঞ্জুরি দিয়ে আমি গোপালকে আর কি স্নান করাচ্ছি। তো তোমরা কে কে আমার মতো বাড়িতে গোপালকে এইভাবে জন্মাষ্টমী করেছো একটু জানাবে। আমি সুগন্ধি জল দিয়ে গোপালকে এবার স্নান করালাম, যেটা সাদা চন্দন ঘষে করেছিলাম। তো সুগন্ধি জল দিয়ে গোপালকে ভালো করে স্নান করে দিয়েছি। আমি এরপর করব 5 রকম ফল দিয়ে ফল অভিষেক। তো 5 রকম ফল দিয়ে আমি একটু ফল অভিষেক করেছি, একদম আমার মতো করে আমি করি। এরপর আমি করব ফুল অভিষেক, কিছু ফুল নিয়ে আমি ফুল অভিষেক করে দিয়েছি। কাছ থেকে করে দেখা, এই দেখো, আর আমি যে গিফটগুলো দিয়েছিলাম দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু একটু জানাবে। গোপালের নতুন ড্রেস আর নতুন গহনা পরে কেমন লাগছে একটু জানাবে। আর এরপর আমি করব গোপালের জন্য ঘিয়ের প্রদীপ জেলে আরতি করব। আর আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি গোপালকে করি, আমার মন থেকে যেটা আর কি চাই সেরকম আমি নিজের মতো করে আমি গোপালের পুজোটা করি। বাড়িতে একদম ঘরোয়াতেই আমি আর কি করি। তো এখানে আমি একটু গোপালের জন্য একটু পরমান্ন বানিয়েছিলাম, আর কিছু ফল আর মিষ্টি এসব তো আছেই। আর সন্ধ্যের সময় একটু তালের জিনিসগুলো একটু বিকাল দিকে করি। তো একবারে সবটা আমি করতে পারি না, তো সেই জন্য আমি বিকাল দিকে তালের সমস্ত যেগুলো করি সেগুলো সন্ধ্যের সময় আরতি করি, তখন আমি করি। এখন দেখো আমি গোপালের পুজোটা করে নিচ্ছি, একদম আমার মতো করে আমি গোপালের পুজো করি, নিজের মতো করে আমি করি। তো এখানে গোপালের পুজোটা আমি এখানে করে নিচ্ছি। আর অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা যারা দেখছো একটু কমেন্ট করে বলে যাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো দেখো আমার এখানে হয়ে গেছে পুজো করা। পুজো করার পর আমি গোপালকে সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তারপর আমার ছেলে মেয়েকে আমি প্রসাদ দিয়ে দেবো। সবই অল্প অল্প করে দিয়েছি, যেহেতু আমার বাড়িতে কেউ প্রসাদ খেতে চায় না, একদম অল্প অল্প করে দিয়েছি সমস্ত কিছু। দেখো এখানে সমস্ত কিছু আমি অল্প অল্প করে গোপালকে সব কিছু খাইয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে।